আমরা সাধারণ ভোটার হিসেবে চাই যে আমাদের জন্য আগের মতো এই লেজুর ভিত্তিক রাজনীতি যেন আর ফিরে না আসে, এবং এই যে জাকসুর যে শুরু হচ্ছে এটার জন্য প্রত্যেক বছর আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা আবার পেয়ে থাকি, এবং এটাই আমাদের আশা থাকবে যে কোনো দলীয় বা লেজুর ভিত্তিক রাজনীতি না এসে এমন একটা রাজনীতি আসবে যেটার মাধ্যমে ক্যাম্পাসের উন্নতি হবে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের অধিকারটাকে ফিরে পাব। শিক্ষার্থীরা মনে হয় সবাই অনেক সুবিবেচক সম্পন্ন এবং সবাই তাদের নিজেদের বিচার বুদ্ধি দিয়ে সে যাকেই ভোট দেবে বিচার বুদ্ধি দিয়ে ভোট দেবে, এবং যেন এরকম আবার লেজুর ভিত্তিক রাজনীতি বা কোনো প্রভাব যেন বিস্তার করতে না পারে তারা সেভাবে চিন্তা করে সেই মানুষকেই ভোট দিবে যেন এরকম আর লেজুর ভিত্তিক রাজনীতি ফিরে আসতে না পারে। আমরা তো অবশ্যই একটা নিরাপদ ক্যাম্পাস চাই, এবং এ পর্যন্ত আমাদের ওরকম আসলে মনে হয়নি যে নিরাপদ সংখ্যা নিয়ে বা ওরকম আমাদের কিছু থ্রেটেড ফিল হয়নি। তো আমাদের আশা থাকবে যে একটা সুষ্ঠু এবং অবাধ জাকসু নির্বাচন হবে, এখানে কোনো নিরাপত্তা ইস্যু নিয়ে কোনো বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হবে না। এটার জন্য হেনস্থার শিকার হতে পারে, যার জন্য আমি এই জিনিসটাতে উৎসাহ ফিল করি না। অথবা আমি রাত্রে একটার সময় বের হবো, আমার মনের মধ্যে ভয় কাজ করে যে আমি কি বাইরে সেফ থাকবো, তো আমি বের হচ্ছি না আমার দরকারে। তো আমি চাই যে যেই জিতুক নির্বাচনে সে যেন এই জিনিসগুলো দেখে এবং এই জিনিসগুলোর প্রতি নজর রাখে। আমি আশা করছি যে এখন প্রশাসন যেহেতু অনেক তৎপর আছে এবং আশা করছি যে প্রশাসন এবং এই জিনিসের লক্ষ্য রাখছে যে কোথাও কেউ কোনো অন্যায় কাজ করছে কিনা। তো এই দিক থেকে আমি আশা রাখছি যে ক্যাম্পাসে একটা সুষ্ঠু নির্বাচনই হবে। করণীয় ভূমিকা যদি সে আমাদের ওয়েলবিংয়ের জন্য কাজ করে অবশ্যই আমি শিক্ষার্থী হিসেবে তাকে সাহায্য করব, কিন্তু সে যদি কোনো অন্যায় কাজ করে অবশ্যই আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমি আশা করছি না কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাবে, আর যদি বাধাগ্রস্ত করতে চায় তাহলে সেক্ষেত্রে আইনি ভূমিকা নেবে প্রশাসন আশা করি, এবং সেই আইনি ভূমিকায় যদি কোনো আমাদের কোনো ভূমিকা থাকে আমরা অবশ্যই ওই দিক থেকে আমরা সাহায্য করব প্রশাসনকে। আমি হলো দর্শন বিভাগের শিক্ষার্থী, আমি দর্শন বিভাগ থেকে মাস্টার্স করছি বর্তমানে। আমার নাম হচ্ছে সামরিত ইসলাম মুন। পক্ষ নির্বাচন কমিশনের উপরে আমরা কেমন আস্থা রাখবো বলে, পাশাপাশি একটা ল্যাপটপ কিনতে তাদের নাকি 10 লাখ টাকা লাগবে, নির্বাচন পরিচালনার জন্য 1.5 লক্ষ টাকার ল্যাপটপের কি প্রয়োজন আছে আপনারা বলেন। পাশাপাশি নির্বাচনের শুরু থেকে অর্থাৎ যতদিন থেকে আচরণবিধি কার্যকর হয়েছে তার আগ থেকে অনেকে প্রচারণা শুরু করছে, তাদের বিরুদ্ধে সুস্পষ্ট সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু এই 10-15 দিন পার হয়ে যাওয়ার পরেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নাই। 3-4টা মিটিং করছে, মিটিংয়ে সবাই হতাশা ব্যক্ত করছে তাদের প্রতি, তারা বললে সেগুলো রিফিউজ করছে কিন্তু কোনো পদক্ষেপ নেয় নাই। পরবর্তীতে সাইবার বুলিং, নারী প্রার্থী সহ ভিন্ন মতের প্রার্থীদেরকে এবং বিশেষ করে বামপন্থী প্রার্থীদেরকে সোশ্যাল মিডিয়ায় অনলাইনে অফলাইনে চরম হেনস্থা করা যেই বক্তব্যগুলো এবং যত ধরনের বুলি আছে সব ধরনের বুলি তারা ব্যবহার করছে। প্রশাসন একদম শীতনিদ্রায় চলে গেছে কিছুটা এরকম। আমরা নির্বাচন কমিশনের প্রতি এখনই অনাস্থা পেশ করছি। এই কমিশন দ্বারা আসলে একটা সুষ্ঠু নির্বাচন তৈরি হওয়ার মতো প্রেক্ষাপট আমাদের কাছে এখনো মনে হচ্ছে না। প্রশাসনের কাছে আমরা এখনো পর্যন্ত আবেদন জানাচ্ছি, দ্রুত বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে আপনারা কাজ করেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ উন্নয়নে কাজ করেন, প্রার্থী ভোটার সবার আগ্রহের জায়গা তৈরি হন আপনারা, যাতে করে সবাই ভোট দিতে আগ্রহ পায়, প্রার্থীরা নির্বাচন করতে আগ্রহ পায়, যারা যেন এই বিশ্বাসটুকু নিয়ে যাইতে পারে যে এই ভোট কোনো দলের পক্ষে কিংবা কোনো বিশেষ প্রার্থীর পক্ষে যাবে না। আপনারা জানেন ইতিমধ্যে প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কিছু প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আসছে, আমরা সেগুলো বলবো যে আপনারা খতিয়ে দেখেন। আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক ধারা শুরু করতে চাই এবং পরবর্তীতে সেটা অব্যাহত রাখতে। লেজুর বৃত্তি কথাটা খুবই আসলে ডিফাইন করা খুবই কঠিন। বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা প্রবলেম ছিল বিগত সময়গুলোতে, সেটা হচ্ছে রাজনীতির নামে এখানে হল দখল, সন্ত্রাস, চাঁদাবাজি এসব পরিচিত ছিল। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে হয়েছে রাজনীতি মানেই বোধহয় এটা, সেই মিথটা ভেঙে আমরা একটা নতুন রাজনৈতিক অবস্থার সৃষ্টি করতে চাই, নতুন রাজনৈতিক পরিবেশের সৃষ্টি করতে চাই, যেখানে সবাই মত প্রকাশের স্বাধীনতা পাবে, নিজ নিজ মতামত এবং নিজ নিজ ইডিওলজি চর্চার সুযোগ পাবে, অবাধ সুযোগ পাবে, নারীরা স্বতঃস্ফূর্তভাবে পলিটিক্যাল নন পলিটিক্যাল বিষয়বস্তুতে এঙ্গেজ হওয়ার মতো সাহস এবং তারা সেই ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে, এরকম একটি পরিবেশ আমাদের কাম্য বিশ্ববিদ্যালয়ের।